এই কথাগুলো যে বলছে সব মিথ্যে কথা। কেননা এরম ঘটনা আমরা কোনোদিন ঘটিনি। আমাদের তো এই বয়সে গেছে, আমরা খেটে খাই, গরিব মানুষ। কিন্তু এইসব তাল ভাবনা লাগিয়ে গন্ডগোল, আমাদের এখানে খুব শান্তি শৃঙ্খল জায়গা। বলা হচ্ছে মহিলাদের রাতে না পাঠালে পুরুষদের ওপর ফোন করে মানে হুমকি দেওয়া হতো। আপনি কি সেই হুমকির ভয় এরকম কথা বলছেন? না না, এটা ভুল কথা, এটা একদম ভুল কথা। এরা হুমকি আমার জীবনেও শুনিনি, আমরাও চলছি ফিরছি, আমরা এসব কথা শুনিনি। ওরা ফালতু কথা বলে এইগুলো করছে। আপনি কি আগে কোনোদিন শোনেননি যে গ্রামে এরকম ঘটনা ঘটছে? না, আমাদের এখানে কোনো অশান্তি বলে জিনিস কোনো নেই, খুব শান্তি মনে আমরা বাস করছি। এই কিছুদিন দেখতেছি এটি আসার পরের থেকে, তারপরে থেকে এইসব তাল ভাবনাগুলো এই সন্দেশকারী লোক করছে। দেখছি হ্যাঁ, গত কয়েকদিন কিছু সাধারণ মানুষ অভিযোগ করছে যে তাদের জমি আত্মসাৎ করছে। আপনারা কি মনে করেন? আত্মসাৎ করা হয় না, ওটা ওটা হচ্ছে কি আমাদের এখানে ফিশারি এলাকা, বুঝলেন? এটা ফিশারি এলাকা। আমাদের বছরের শেষে লিজ দেওয়া হয়, লিচি দেওয়া হয়। এবার বছরের শেষে দেওয়া হয়। কেউ যদি ঘেরে মাছ শাক মারা যায় তাহলে বলবে যে আমি 1 মাস পরে দিচ্ছি কি 1.5 মাস পরে দিচ্ছি, একটু পরে দিচ্ছি। এই লিচি আবার হয়তো 5 বছর কারুর লিজ দেওয়া হয়, কারুর 4 বছর হয়। সেটা ম্যাথ হয়ে গেলে আবার সে উঠে যায়। তা সেটা যদি আমরা ইচ্ছা করে এরকম করে চাপিয়ে দিয়ে লোকের ঘাড়ে, তাহলে ওটা এরকম করে করে মানুষ শেষ হয়ে যাবে। আমরা ঘেরি মালিক আমরা জমি মালিক লিজ পাবো না, পাবো না, এইসব কথাবার্তা কি? সে তো বাড়ি গিয়ে হেঁটে হেঁটে দিয়ে এসছে, আমরা তো দিয়ে এসছি জমি, যে না তুমি করো, তুমি লিজ টাকাটা ঠিক দেবে। সন্দেশখালীতে এই মিথ্যা রটনাগুলো কারা রটাচ্ছে? ওর ওঠাচ্ছে একদল মানুষ আছে, তারা যারাই ওর বেপক্ষ উল্টো পাল্টা চলছে, তারা সব সময় এই লোকে ফেকড়া বাঁধাবার তালে আছে। তারা ফেকড়া বাঁধানো মানে তারা ঝক্কি ঝামেলার তালে আছে। তারা ঝক্কি ঝামেলা ছাড়া তারা কিচ্ছু জানে না। তার কাছে এই কাজ। আর যেসব মেয়েগুলো আমি শুনছি টিভিতে, যে মেয়েগুলো বলছে, ও মেয়েগুলোই ঠিক না। যদি ঠিক থাকতো তাহলে একটা মানুষের সম্মানহানি করে এইভাবে কথাটা বলতো না। আপনারা সন্দেশখালীবাসী হিসেবে কি দাবি রাখবেন? আমরা সন্দেশকালী হিসেবে আমরা বলতে চাচ্ছি যে না, আমরা খুব শান্তি শৃঙ্খলা ভাবে আছি। তাহলে আমাদের উপরে এইরকম ভাবে বিভ্রান্ত করাচ্ছে কেন? আমরা গরিব মানুষ, খেটে খাই, কাজ করি। আর এইসব মাথায় এইসব জ্বালিয়ে দিয়ে ঝক্কি ঝামেলা করে দিয়ে আমরা কাজ কাম করবো না, এইসব চিন্তা মাথায় নিয়ে আসবো কেন? আমাদের এইসব মাঝখানে বিপদের মাঝখানে ফেলা আছে। আপনারা কি এখানে শঙ্কা বোধ করছেন? থাকতে নিরাপদে থাকতে পারছেন? হ্যাঁ, আমরা কোনো সমস্যা নেই, আমরা নিরাপদে আছি। এই তো আমার এই ঘরের পাশে, এই সামনে যদি জানতা দেখিয়ে দেবো, আমার ঘরের এই পাশেই এখানে আদিবাসীদের বাড়ি, আমাদের বাড়ি। আমরা সব এক জায়গায় উঠি বসি, যা যেখানে ওদের পুজো আশ্রা হয়, আমাদের মিলাদ মাহফিল সব এখানে হয়। সবাই আসে, আসলে এক জায়গা খাই দাই, উঠি বসি, কোনো ঝক্কি ঝামেলা নেই। কত মিল মমতায়, বৌমা এসো, উনি এসো, বাবু এসো, বেগি এসো, আমাদের একটা মিল কত। আর এরা সেই সব গুলো দণ্ড লাগিয়ে দিচ্ছে, এরাটা কি? এরা কেন এরকম করছে? এসব বিজেপি চাইল করছে না কি করছে? আমার তো মনে আছে, যদি হোক অন্য যদি লোক হবে, তা তাদের তো আমরাও তো শ্রদ্ধা করি নাকি? তা তারা এরকম ভাবে লাগিয়ে দিয়ে শয়তান করছে কেন? এসব জিনিসগুলো ভালো না। মানে আমাদের এই সন্দেশখালী এলাকাটা একদম জ্বালিয়ে দেওয়ার মতন করছে রে কয়েকটা। আচ্ছা, আমাদের এই অঞ্চলে এত যদি লোক না হবে, তো আমি কম করে বলছি 10-20 হাজার লোক আছে, তারই মধ্যে যদি 200-500 লোক যদি বলে যে ওই ওই করেছে, ওই ওই করেছে, আমাদের মা বোনের টানতেছে, এই করতে সেই করতে, আর আমরা এতটা 8-10 হাজার 15 হাজার লোক, কি আরো বেশি হবে? তারা কেউ বলছে না যে না এইগুলো হয় না। আর তাদের কথা শুনিলে এইগুলো মেয়েটা এইগুলো করছে কেন বলুন দিন দেখি? আপনি এই যে কথাগুলো বলছেন, আপনি কি একজন সাধারণ মানুষ হিসেবে বলছেন নাকি তৃণমূল কর্মী হিসেবে বলছেন? না, আমি কর্মী টর্মী কিছু নেই, আমি কাজ করছিলাম। আমি কাজ করছিলাম, আমি এমনি কোনো তৃণমূল কর্মী না, কিচ্ছু না। কি কাজ করছিলেন? আমি কাজ করছিলাম, মিস্ত্রি কাজ করছি আমি। মিস্ত্রি কাজ করছি, ঘর বানছি। তাই এই যে এই ঘর পাশে দেখে এলেন, দেখলেন এইগুলো সব কেন এইসব ভাবে বিভ্রান্ত লোকের করা হচ্ছে। এই এই সাধারণ শেখ বলছে, ওই এ বলছে, এই হ্যান ফ্যান এইসব নানান করে করছে। সাধারণ শেখ শুনবেন, সাধারণ শেখের ঘটনা, সাধারণ শেখের ঘটনা শুনুন। আমি একদিন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমি তো খরচ খরচা পেরে উঠছি না। এখন তো বিয়ে হলে কিরম পয়সা দিতে হয়, হ্যান দাও ত্যান দাও। আমি গিয়ে বলেছি, তো বলে বাবু বসু। একটু বললাম, খানিকক্ষণ পরে বলছে তুমি এই 10,000 টাকা আমার দিয়েছো। তাতে আমার উদ্ধার হয়েছে, উদ্ধার হয়েছে। ওর মতো লোকই হয় না।
আর তার এরকম দাগ দিয়ে আমাদের এই বিভ্রান্ত করাচ্ছে। কেন এ কার কি ক্ষতি করে? ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিংহোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ 30 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিংহোম। এখানে স্বাস্থ্যসাথী ও আরএসবিআই কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয়। আমাদের যোগাযোগের নাম্বার 9733963785।